চিঠির ভাষা ছিল স্পষ্ট এবং সরাসরি। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রহসন, সেটি অগ্রহণযোগ্য। এই এক বাক্যই শুধু ঢাকার রাজপথ নয়, লন্ডনের ওয়েস্টমিনস্টারের ক্যাফেটেরিয়াতেও হুঁশিয়ারি ধ্বনিত হচ্ছে। কারণ ব্রিটিশ সংসদে বাংলাদেশ নিয়ে এত কঠোর ভাষা গত এক দশকে আর ব্যবহার হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের। বিমানের পরিচালনা পর্ষদে ডক্টর খলিলুর রহমান সহ 3 জন, আমি যদিও পোস্টারটা নিচে দিয়ে দিতেছি, অর্থাৎ ডেভিল ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিমানে করে গভীর রাতে পালাই যাবে। আর এই কারণেই তিনি এই গভীর রাতে তিনি কি করলেন, তিনি বিমানের পরিচালনা পর্ষদে উপদেষ্টা একাধিক পদে থাকা, একাধিক দায়িত্ব থাকা তার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তিদের বিমান পরিচালনা পর্ষদে নিয়োগ দিয়ে দিলেন। প্রিয় দর্শক, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কড়া ভাষায় চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন কিছুতেই বৈধ হবে না। এমনকি এই ঘোষণা পাওয়ার পর রীতিমতো খুবই ভয়ে আতঙ্কে আছেন ডক্টর ইউনূস। জরুরিভাবে তারেক রহমানের সাথে বৈঠক করছেন, এমনকি জরুরিভাবেই বিমানবন্দরে তার নিজের 3 জন লোক নিয়োগ দিয়েছে। দর্শক, কি হতে যাচ্ছে? তাহলে কি রাজনৈতিক বিশ্লেষকরা যে মন্তব্য করছে ডক্টর ইউনূস পালিয়ে যাবে, তাহলে কি তিনি পালিয়ে যাবে? আজ রাতের মধ্যেই ভিডিওটি দেখলে আপনি চমকে যাবেন। না টেনে একদম ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না। আসুন দেখে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। লন্ডনের পার্লামেন্ট ভবনের করিডোরে গত সপ্তাহের শেষ দিনটা ছিল বাংলাদেশ ঘিরে সবচেয়ে সরগরম। লর্ড ব্যারোনেস আর এমপিদের এক যৌথ চিঠি যখন হোয়াইট হলে পৌঁছায়, তখন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাধ্য হন পুরো উইকেন্ডটা ব্রিফিং আর কনফারেন্স কলে কাটাতে। চিঠির ভাষা ছিল স্পষ্ট এবং সরাসরি। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রহসন, সেটি অগ্রহণযোগ্য। এই এক বাক্যই শুধু ঢাকার রাজপথ নয়, লন্ডনের ওয়েস্টমিনস্টারের ক্যাফেটেরিয়াতেও হুঁশিয়ারি ধ্বনিত হচ্ছে। কারণ ব্রিটিশ সংসদে বাংলাদেশ নিয়ে এত কঠোর ভাষা গত এক দশকে আর ব্যবহার হয়নি। ব্রিটিশ হাইকমিশনার ঢাকায় ইতিমধ্যে ডেমোক্রেসি প্যাক নামে একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে নির্বাচনের 90 দিন আগে সব দলের সঙ্গে সংলাপ, ইউএন মনিটরিং টিম আর মিডিয়া অ্যাক্সেস গ্যারান্টি। ইউএন মনিটরিং টিম আসছে না, সব দলের সঙ্গে সংলাপ হয়নি, 90 দিন শেষ হয়ে গেছে, আছে মাত্র 30 দিন। মিডিয়া অ্যাক্সেসের অবস্থা তো বুঝতেই পারছেন। দ্বিতীয়ত, ফরেন অফিস একটি ম্যাগনিটস্কি লিস্ট প্রস্তুত করেছে, যেখানে নির্বাচন বানচালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে। তৃতীয়ত, ব্রিটিশ পার্লামেন্টে আগামী মাসে একটি অ্যাডজার্নমেন্ট ডিবেট হবে, যেখানে সরকারকে বাধ্য করা হবে অবস্থান স্পষ্ট করতে। এই 3 ধাপই ইউনূস সরকারের জন্য চাপ বাড়াচ্ছে, কারণ ব্রিটেন যদি নির্বাচনকে ফ্লড বলে, অর্থাৎ অগণতান্ত্রিক বলে ঘোষণা করে, তবে ইউরোপীয় ইউনিয়নও পিছু ছাড়বে না, আর যুক্তরাষ্ট্র ডেমোক্রেসি সামিটে বাংলাদেশের নাম কেটে দেবে। খুব শীঘ্রই ভোরবেলায় ঘুম থেকে উঠে জানতে পারবেন মধ্যরাতে রাষ্ট্রীয় সফরে গেছেন ডেভিল ইউনূস। যমুনাতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সেই বন্দোবস্ত তিনি করছেন। দেখুন, এই মধ্যরাতে, এই গভীর রাতে তিনি কি করলেন, তিনি বিমানের পরিচালনা পর্ষদে উপদেষ্টা একাধিক পদে থাকা, একাধিক দায়িত্ব থাকা তার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তিদের বিমান পরিচালনা পর্ষদে নিয়োগ দিয়ে দিলেন। ভাই, কথা কিন্তু নিজে থেকে বানাইয়ে বলতেছি না। এই যে দেখেন, গণমাধ্যমে নিউজ আসছে এই কানারাইতে, নিউজটা ঠিক 15 মিনিট আগেই হাতে বেজে সাথে সাথে ভিডিও দেখুন। বিমানের পরিচালনা পর্ষদে ডক্টর খলিলুর রহমান সহ 3 জন, আমি যদিও পোস্টারটা নিচে দিয়ে দিতেছি, অর্থাৎ ডেভিল ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিমানে করে গভীর রাতে পালাই যাবে। আর এই কারণেই তিনি এর আগেই পালিয়ে যাওয়ার বন্দোবস্ত, সবাইকে তো বিশ্বাস করে না। আসিফ নজরুল এত পরিশ্রমী একজন মানুষ, এত সহজ সরল একজন ব্যক্তি, তাকে এই দায়িত্ব দেয় নাই। দিছে কারে? এই যে ধর্ষক যুক্তরাষ্ট্রের নাগরিক রোজার রহমান ওরফে খলিলুর রহমান উপদেষ্টা, এরপরে যে তৈয়ব তারা টাকলা, অত্যন্ত, যেটা আপনার উনি অস্ট্রেলিয়ান নাগরিক, তাদেরকে অত্যন্ত ঘনিষ্ঠ। এই যে বস্ত্র করে লোকটা, এটার নাম তো তুমি ভুলে গেছে, সকল দেশদ্রোহীদের নাম, তোমার জঙ্গি দেশদ্রোহীদের নাম মনে থাকে না, এগুলো তো নতুন আসছে। তো এদেরকে দেখেন 3 জনকে কানারাত্রে কেন নিয়োগ দেওয়া হলো বিমানের পরিচালনা পর্ষদ? এরা তো একাধিক পদে রয়েছে, একাধিক মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রণ করে। এক একজন ব্যক্তি 3-4টা মন্ত্রণালয় করে, তার উপদেষ্টা 3-4টা মন্ত্রণালয় তারা নিয়ন্ত্রণ করে, এরপর আবার বিমানের পরিচালনা পর্ষদে। কারণটা কি? আমি এই ভিডিওর মাধ্যমে যদি বিমান বা এয়ারপোর্ট সংক্রান্ত এলাকায় যদি কোনো ব্যক্তি চাকরি করে থাকেন বা দেখে থাকেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে
ডেভিল ইনুস যাচ্ছে বা যাইতেছে বা এমন কোনো আয়োজন চলতেছে দেখতেছেন যে ভিভিআইপি গেট সংরক্ষিত করা হচ্ছে, এমন কোনো কিছু আয়োজন সেখান থেকে চলছে, চুপিসারের কোনো কিছু সন্দেহজনক এমন কোনো কিছু হইলে কাউকে না পান অন্তত পক্ষে আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে জানাবেন তথ্য। আমার ইনবক্সে নিজের পরিচয় দিয়ে মেসেজ দিবেন, আমি আমার নাম্বার আপনাকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ভাইয়েরা আমার। কিন্তু অবশ্যই এই সকল দেশদ্রোহীদের কোনোভাবেই আমরা দেশ থেকে বাইরে যেতে দেব না, পালিয়ে যেতে আমরা দেব না। মনে রাখবেন, হলপ করে বলতেছি, খুব শীঘ্রই ডেভিল ইনুসের চরম পতন হতে যাচ্ছে। সে এখন পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুঁজতেছে। এই কারণেই খুব তাড়াহুড়ো করে পাকিস্তানের সাথে বিমান চলাচল তিনি শুরু করেছেন, খুব তাড়াহুড়ো করে তার নির্দেশ দেওয়া, খুব চাপ সৃষ্টি করে তিনি সেটি করেছেন, আপনারা জানেন। আর এখন গভীর রাতে তিনি বিমান পরিচালনা পর্ষদে তার 3 জন উপদেষ্টাকে ঢুকাই দিলেন, বিশ্বস্ত উপদেষ্টাকে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি দেখেন এমন আয়োজন, তার মানে ওদের ক্ষমতার, আপনার তো ভয় কি আপনার চাকরি চলে যাবে, এই তো মেরে ফেলতে পারবেন ওই সময় মারতে পারবেন। যখন আয়োজন দেখবেন যে কালকে বা পরশু বা 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর এমন হইতে যাচ্ছে, তার মানে আপনি বুঝতে পারবেন, তখন আর আপনাকে মারতে পারবেন না, চাকরি ও আর আপনার চাকরি দিতে পারবে না। কিন্তু আপনি এই কাজটা যদি করতে পারেন, এটা যদি করেন, তাহলে পরবর্তী রাষ্ট্রের জনগণ আপনাকে শ্রদ্ধা জানাবে, পরবর্তী অনারেবল প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আপনাকে শ্রদ্ধা জানাবে। আপনি ভালোবাসার হৃদয়ে একজন আস্থাভাজন ব্যক্তি থাকবেন দেশের জনগণের, এত কোটি কোটি মানুষের দোয়া। এই সকল দেশদ্রোহী জঙ্গিদের কোনোভাবেই আমরা দেশ থেকে বিতাড়িত হতে দেব না দেশ থেকে, কারণ ওদের কাছে দেশ ধ্বংসের নথি আছে। দেশের 7 লক্ষ কোটি টাকা তারা ঋণ করে ফেলেছে, আমাদের সব খোপলা করে নিয়েছে। এই অর্থ, দেশের গুরুত্বপূর্ণ নথি ধ্বংসের, এরা দেশ থেকে অন্য দেশে যখন পালাই যাবে, তখন সেই দেশে বসে ষড়যন্ত্র করে থাকবে এই দেশকে নিয়ে। জানেন, ইরানের একজন ওই যে কি আছে, সাবেক রাজার ছেলে নাকি, রাজপুত্র বলা হয়, সে বিদেশে বসে অন্য দেশে বসে ইরানের সম্পর্কে সে ষড়যন্ত্র করতেছে, উস্কে দিচ্ছে। এইগুলো তাই করবে, সেই ষড়যন্ত্র করবে। সুতরাং আমরা তাদের কিভাবে যেতে দিতে পারি না, তাদেরকে আটকাতে হবে। ও সকল প্রকার কৌশল অবলম্বন করতেছে ডেভিল ইনুস। একদিকে সংসদ নির্বাচন না, গণভোট নিয়ে সে বেশি রকমের তাড়াহুড়া করতেছে, কারণ এটি তার একটি যদি এটা সে সফলভাবে করতে পারে, তাহলে এই গণভোটের 72 সংবিধান বাদহুট করে নিজেই আবার রাষ্ট্রপতি হয়ে যাবে। তাহলে মানে কি একটা নিঃশ্বাস নিয়ে ক্ষমতা বাইরে গেল, এমন চিন্তা। কিন্তু সেখান থেকে দেখতেছে খুব শীঘ্রই এটা 15-20 তারিখের মধ্যে ফাইনাল হয়ে যাবে। তাই আবার পালিয়ে যাওয়ার রাস্তাও তৈরি করে নিতেছে। যদি এর মধ্যে না হয়, তাহলে তো ভাবতেই হবে যে কোনো ভাবেই হোক না কেন দেশের জনগণ হয়তোবা খুব শীঘ্রই ভোরবেলাতে যেন আমাদের উঠে না শুনে যে ইনুসকে যমুনাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর মধ্যরাতে তিনি রাষ্ট্রীয় সফরে চলে গেছেন, এমন হেডলাইন যেন না দেখতে হয়, সে যেন যেতে না পারে। তাকে দেশের প্রয়োজন, দেশের জনগণের জন্য, দেশের জন্য, আগামীর সোনার বাংলাদেশের জন্য ডেভিল ইনুসকে প্রয়োজন। প্রতিজন সদস্য, প্রতিজন দেশদ্রোহী জঙ্গিদের প্রয়োজন। আমাদের তাদের সাথে অনেক বোঝাপড়া আছে, অনেক কথা আছে, অনেক কথা জমে আছে। তাদের সামনে দাঁড়িয়ে আমরা বলবো, তাদের সামনে বসে আমরা বলবো। অনেক প্রশ্ন ভিতরে ঘুরপাক খাচ্ছে, যে প্রশ্নের কারণে শান্তি মতো ঘুম আসে না, সেই প্রশ্নগুলো করব। তাই ওদেরকে যেতে দেওয়া যাবে না কোনোভাবেই না, বাইরে আমার যে কোনো মূল্যই হোক না কেন। আর এই জন্য বিমানের যারা রয়েছেন, এয়ারপোর্ট এলাকায় যারা কর্মরত রয়েছেন, আপনাদের উদরদর্শিতা, দেশপ্রেম মনে রাখবেন। পবিত্র কোরআন ছুঁয়ে শপথ বাক্য পাঠ করে পবিত্র ইউনিফর্ম পরে ওখানে গণপ্রজাতন্ত্রের কাজ করছেন, জনগণের চাকরি করছেন। আশা করি আপনারা সেই জায়গা থেকে ভূয়সী প্রশংসামূলক কাজ করবেন দেশের জন্য, দেশের জনগণের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, এরকম নিউজ কিন্তু আমরা নিরপেক্ষভাবে সবার আগে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা যে মতামত দেয় সেগুলা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। এই চ্যানেলগুলোতে কিন্তু এরকম নিউজগুলো প্রকাশ হয়। বড় বড় চ্যানেলগুলোতে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কমই প্রকাশ পায়। দর্শক, সেজন্যই আপনাদের সামনে তুলে ধরেছি। এরকম নিউজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।